ছিল, তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দিল না, যে বলছে তুমি বের হও গেট দিয়ে। তাহলে ও বুঝতেছিল যে এইটাই ওর শেষ এই কারণে সে যথেষ্ট যে একজন ভালো স্টুডেন্ট এবং সে তাকে আর স্কুলে পড়তে দেবে না এবং পিছিয়ে নিয়ে যেও কালকে, তুমি বের হও স্কুল দিয়ে, এই জিনিসটা মেনে দেবেন। আমরা অনেক খোঁজাখুঁজি করে তাও ইনস্ট্যান্ট আগের দিন ঘটনা করছে স্কুলে, ওর ব্যবহৃত মোবাইল টেকছে, পরদিন সে ওই আমাদের 10:30টার সময় 10টা থেকে আধা পৌনে 1 ঘন্টা আমরা বসেছিলাম, ওই সময় আমাদের সামনে বলেছে যে আপনাদের বা আপনার বাচ্চার ডিসিশন হয়ে গেছে, আপনাদের কালকে এসে কিছু নিয়ে যায়। 6 বছর এইটা কোনো একটা মামলা, ছোট মামলা, এটা 6টা বছর বিলম্বিত হলো। সাধারণ মানুষ, তাহলে আমিও একজন সাধারণ মানুষ, বাট আমি আবার সাধারণ মানুষও বলবো না, কারণ আমি সামাজিক জায়গায় আমি একটা অনেক কিছু বুঝি যে হ্যাঁ, তাহলে আমরা যে এই দীর্ঘ চুক্তিটা, তাই একজন বাদী সে তো কোর্টের বারান্দায় প্রতি মাসে মাসে এসে, এবং এই 6টা বছর কি আমার লাগলো? মহিলা ছিল 4-5 জন সাক্ষী, আমি তাদেরকে অনেক কষ্ট করে তারপর এনেছি এখানে সাক্ষী দেওয়ার জন্য, একটা সাক্ষী আমি মিস করিনি প্রতিনিয়ত প্রত্যেকটাই। তাহলে সেইখানে কেন যে একটা রায় 6বার ঘোষণা, তাহলে তার মানে এটা কি আগের যে আমি বলবো যে মোশাররফ হোসেন কাজল সাহেব, সে যে আমাকে ব্যক্তিগতভাবে যে আক্রমণ করে কথা বলেছে বা আমার সাক্ষীদের যে গুরুত্বপূর্ণ কথা বলেছে, এটা অত্যন্ত মানে দুঃখজনক, আমি কষ্ট পেয়েছি। দেখছি কাজল সাহেব যখন আসে, অনেকে এজলাসে অনেক জজ সাহেবরাও মনে হয় যেন একটু কর্তৃক যে তদন্ত প্রতিবেদন চার্জশিট, উভয় আমার পরিত্রী মামনের কোনো ধরনের কোনো, এবং এই যে 3জন আসামি তাদেরকে অভিযুক্ত করে তারা রিপোর্ট প্রদান করেন। 15 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করে যখন রয়েছে 27শে নভেম্বর মামলার রায় ঘোষণার জন্য করেন। এরপরে 21শে জানুয়ারি, এই পরপর 8ই ফেব্রুয়ারি, 3রা মার্চ, 9ই এপ্রিল, 3রা জুন, 25শে জুলাই 6বার রায়ের বিলম্ব ঘটনা ঘটে। 6ষ্ঠবারের পর এসে আদালত এক পর্যায়ে মামলাটি রায় না দিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে পুনরায় অধিকতর তদন্তের জন্য পিবিআইতে প্রেরণ করেন। কিন্তু 4 মাস অদ্যাবধি আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি, আজ অবধি কোনো পিবিআই এই মামলার কোনো ধরনের কোনো ডকুমেন্টস তারা পায়নি, এবং আমিও ন্যায় বিচার থেকে বিলম্ব করছি। আমি বিচার নিয়ে অনিশ্চিততায় ভুগছি। ন্যায় বিচারের আশায় 6টি বছর পার করলাম। এই বিচার পেতে আর কত অপেক্ষা করতে হবে? আমি বিনীত অনুরোধ করছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ন্যায় বিচার চাচ্ছি, এবং অনেক মামলা থেকে ন্যায় বিচার পাওয়ার ইতিমধ্যে দেখা গেছে তারা প্রত্যাশা অনুযায়ী পেয়েছে। এই মামলায় আসামি পক্ষের একজন আইনজীবী ছিল মোশাররফ হোসেন কাজল, যে কিনা ফ্যাসিস্ট সরকারের একজন পিপি এবং বিভিন্ন মিথ্যা মামলা লড়েছেন, এবং আমার মেয়ের আত্মহত্যা প্ররোচনা মামলায় সে সাক্ষীদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেছেন, বিচার কাছে বাধা প্রদান করেছেন আমার কাছে মনে হয়, এবং আমার সাথেও সে ব্যক্তিগত ক্রূর আচরণ করেছেন। কঠিন সন্তান হারানো এই 6টি বছর আমি বিচার চাইতে গিয়ে নিজের সব কিছুই বিসর্জন দিয়েছি, কিন্তু দুর্ভাগ্য ন্যায় বিচার পেলাম না।